তো ক্লজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে, এই ব্যাপারটা আমরা একটু একটু পড়ে দেখি যে ফ্রেজ কি জিনিস। ফ্রেজে হলে আমরা তিনটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, এখানে তিনটা জিনিস উপস্থিত থাকতে হবে বা এখানে তিনটার সংমিশ্রণ থাকা লাগে ফ্রেজে। ফ্রেজ হলো আমরা প্রথমত হলো ইটস এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ওয়ার্ড না, এটা হলো গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড, একাধিক ওয়ার্ড হতে হবে। ফ্রেজ হতে হলে তাকে একাধিক ওয়ার্ড হতে হবে। 2 নম্বর হলো তারা এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব মানে কি, ফাইনাইট ভার্ব নিচে আমরা লিখে দিচ্ছি এটা, যে ফাইনাইট ভার্ব কি এর আগে আলোচনা করা হয়েছে। ফাইনাইট ভার্ব আমরা সংক্ষেপে এভাবে বলছিলাম যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায় তাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আর ব্রডলি বলা যেতে পারে যে ভার্বটা টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয় তাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আর যেই ভার্বটা পরিবর্তন হয় না টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী সেইটা হলো নন ফাইনাইট ভার্ব, এবং এই ভার্ব দেখে টেন্সও আইডেন্টিফাই করা যায় না। যেমন আমরা যদি বলি যে আই ওয়েন্ট টু মিট হিম, আই ওয়েন্ট টু মিট হিম, তাহলে এইখানে কিন্তু এটা পাস্ট টেন্স, এটা বোঝা যায় ওয়েন্ট দেখে। টু মিট এটা দেখে বোঝা যায় না, তাহলে ওয়েন্ট হলো ফাইনাইট ভার্ব আর টু মিট এই ভার্বটা হলো নন ফাইনাইট। আর নন ফাইনাইট ভার্ব আমরা তো 3 প্রকার, আমরা নিশ্চয়ই জানি যে জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। তো যাই হোক, ফ্রেজ আর ক্লজের মধ্যে আমরা দেখি, আবার একটু বোঝার চেষ্টা করি। ফ্রেজ তার মানে গ্রুপ অফ ওয়ার্ডস, 1 নম্বর কথা। 2 নম্বর হলো এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কোনো সমস্যা না। অ্যান্ড থার্ডলি এটা গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু কাজ করবে হচ্ছে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো হয়। যেমন আমার পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। শুধুমাত্র প্রোনাউন ব্যতীত বাদ বাকি সব প্রকারেরই ফ্রেজ হয়। তার মানে আমরা হয়তো গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু কাজ করতেছে একটা নাউনের মতো, তাকে আমরা বলি নাউন ফ্রেজ। গ্রুপ অফ ওয়ার্ডস কাজ করতেছে অ্যাজেক্টিভের মতো, তাকে আমরা বলবো অ্যাজেক্টিভ ফ্রেজ, এরকম আর কি। আর ক্লজ কি? ক্লজ হলো দেখো বাক্যাংশ, বাক্যের অংশ। ক্লজকে বলি আমরা বাক্যাংশ বা বাক্যের অংশ, যার মধ্যে আলাদা সাবজেক্ট থাকে, আলাদা ভার্ব থাকে। একটা সেন্টেন্সের মধ্যে আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব, এটাকেই বলি আমরা ক্লজ। ঠিক আছে, ক্লজ।